আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মাত্র 6 দিনের মধ্যে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার যতই প্রশংসা করি না কেন, তিনার প্রশংসা কেউ শেষ করতে পারেনি এবং পারবে না। আসুন তিনার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার হাবিব, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন পাপীদের উদ্ধারকারী, যিনি হচ্ছেন পাপীদের সুপারিশকারী। আসুন সেই নবীর উপরে আকীদাত ও মুহাব্বতের সহিত দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে আপনাদের সামনে মৃত্যু ব্যক্তির জন্য ইস্তিগফার করা যাবে কি যাবে না, এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, আর অনুবাদ হচ্ছে আল্লাযীনা যাউ, যারা এসেছে, মিম বা'দিহিম, তাদের পরে, ইয়াকুলুনা, তারা আরজ করে, রব্বানা, হে আমার প্রতিপালক, রব্বানা গফির লানা, আমাদের ক্ষমা করো, এবং ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা, এবং আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করো, সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের সহিত এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা স্পষ্ট হলো যে যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে, তাদের জন্য ইস্তেগফার অর্থাৎ তাদের মাগফিরাতের দোয়া করা যাবে, তাদের জন্য ক্ষমা চাইব, এই মতো দোয়া করা যাবে। এটা কথাই থেকে প্রমাণ, এটা কোরআন থেকে প্রমাণ। তাহলে বোঝা গেল মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া, মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা, এটা কোরআন থেকে স্পষ্টভাবে প্রমাণ রয়েছে। তারপরে অসংখ্য হাদিস আছে যেখান থেকে বোঝা যায় যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যায়। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস ছাড়া, সাদকায়ে জারিয়া, এবং কল্যাণময় ইলম, এবং নেক সন্তান, সুসন্তান যা নিজের বাবা মায়ের জন্য দোয়া করে। অর্থাৎ মানুষ যখন মারা যায় তার সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যায়। যখন কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে রাখা হয়, তখন সেই ব্যক্তি আর কোনো আমল করতে পারে না। কিন্তু 3টি জিনিস এমন আছে যে সেই ব্যক্তি কবরে থাকলেও সেই ব্যক্তির নামায় আমলে সওয়াব লেখা হবে। সেই 3টি জিনিস কি? তার মধ্যে প্রথম হচ্ছে চলমান দান। কোথাও মাদ্রাসা, মসজিদ বা কোথাও একটা টিউবওয়েল দান করলো, প্রদান করলো, যেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। ধরেন যে মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা টিউবওয়েলের পানির ব্যবস্থা করে দিল, যেখান থেকে যখন মানুষকে তৃষা পাবে, মানুষ যখন তৃষ্ণ হবে, সেখান থেকে মানুষ উপকৃত হবে। তো এটা হচ্ছে চলমান দান। তারপরে এমন শিক্ষা যেখান থেকে মানুষের উপকৃত হয়। যেমন এমন শিক্ষা, ধরেন যে আপনি ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েত দিচ্ছেন, মানুষকে সঠিক পথে নিয়ে আসছেন, এটাও কিন্তু একটা, ধরেন যে আপনি দুনিয়াতে ভালো খুবই কাজ করেছেন, আপনি একটা স্পিকার ছিলেন, অরাটর ছিলেন, বক্তা ছিলেন, আপনি মানুষকে অনেক উপকার করিয়েছেন, মানুষ আপনার বক্তৃতায় অনেক উপকৃত হয়েছেন। এই মতোও কিন্তু যখন সেই ব্যক্তি আপনার বক্তব্য শুনে ইসলাম নিয়ে আসবে বা আরও বিভিন্ন যা আছে, তা থেকেও আপনি সওয়াব পাবেন। তারপরে নেক সন্তান,
ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, এবং নেক সন্তান যা বাবা মায়ের জন্য দোয়া করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যা বাবা মায়ের জন্য দোয়া করবে। অর্থাৎ ধরেন যে কোনো ব্যক্তির বাবা মা মারা গিয়েছে, সেই ব্যক্তি নিজের ছেলেকে আলিম বানিয়েছেন, নিজের ছেলেকে হাফিজ বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। তো যখন তার বাবা মা কবরে থাকবে, থাকার পর যখন তার ছেলে তার জন্য দোয়া করবে, হে আল্লাহ আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, তো আল্লাহ তাআলা তার বাবা মাকে অবশ্যই ক্ষমা করবেন। কেননা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। উপরোক্ত হাদিস এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ।